একবার মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন দয়ার নবী দেখতে পেলেন এক ইহুদি একটি হরিণকে বেঁধে রেখেছে। হরিণটি দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম। এমন সময় এই ইহুদি আমার সামনে চলে আসে এবং আমাকে বন্দি করে ফেলে। সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের বাচ্চা রয়েছে, তাদেরকে আমি সকাল থেকে এই পর্যন্ত দুধ খাওয়াতে পারিনি। হয়তোবা তারা আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলায় দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গিয়েছে। হে আল্লাহর নবী, হে আল্লাহর হাবিব, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সঙ্গে একবার সাক্ষাৎ করতে চাই। দয়া করে আপনি এর একটা ব্যবস্থা করে দিন। হরিণের এই আরজি শুনে দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কেঁদে উঠল। তখন দয়ার নবী ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কেন এই হরিণটিকে আটকে রেখেছো? তখন ইহুদি বলল, আমি হরিণকে শিকার করেছি, আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ, তাই আমি হরিণকে আটকে রেখেছি। তখন বিশ্ব নবী ইহুদিকে বললেন, হে ইহুদি, তুমি কি দেখতে পাচ্ছ না এইটা একটা মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে আছে। সে তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ানোর কারণে অনেক কষ্ট পাচ্ছে, তুমি তাকে ছেড়ে দাও। তখন ইহুদি বলল, আমি এত কষ্ট করে তাকে শিকার করেছি, আর তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব? তখন দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে ছেড়ে দাও। সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায়। সে তার সন্তানদের সাথে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবার তোমার কাছে ফিরে আসবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি বলে উঠল, বনের হরিণ কি তোমার বাপের সম্পদ যে তাকে একবার ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা প্রাণী আজ পর্যন্ত ফিরে এসেছে, এর কি কোনো নজির আছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন ইহুদি কোনোভাবেই হরিণটিকে ছেড়ে দিতে রাজি হচ্ছে না, তখন দয়ার নবী মায়ার নবী ইহুদিকে বলল, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমাকে বেঁধে রাখো। হরিণ যদি না আসে তাহলে তুমি আমাকে এইখানে সারা জীবন বেঁধে রাখবে। তখন ইহুদি বলল, তাহলে সেই কথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি, বিনিময়ে তোমাকে বেঁধে রাখছি। হরিণ যদি ফিরে না আসে তাহলে তোমাকে সারা জীবন মুক্তি দান করব না। অতঃপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেঁধে রাখলো। ছাড়া পেয়ে বনের হরিণ তাড়াহুড়ো করে বনের মধ্যে হারিয়ে গেল। তখন ইহুদি মনে মনে ভাবতে লাগলো, হরিণটি আর কোনোদিন ফিরে আসবে না, আর এই লোকটাকে আমি সারা জীবন বেঁধে রাখবো। এই লোকটির চেয়ে বোকা মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। একটা বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেললো। বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো। অতঃপর তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো, ও আম্মা জান, আজকে সকাল থেকে আপনি কোথায় ছিলেন? আমরা আপনার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা আপনার দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে এসেছে। তখন মা হরিণ তার সন্তানদেরকে বলল, ও আমার সন্তানেরা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে সাক্ষাৎ করে নাও এবং আমার দুধ পান করে নাও, আর জীবনে তোমাদের সাথে হয়তোবা দেখা নাও হতে পারে। তখন হরিণের সন্তানেরা তাকে বলল, আম্মা জান, কেন আপনি এমন কথা বলছেন? কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না আমাদের? মা হরিণ তাদেরকে বলল, ওহে বৎসরা, তোমরা তাড়াতাড়ি আমার দুগ্ধ পান করে নাও। আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বেরিয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দী করে ফেলেছিল। অতঃপর মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তখন আমি তাকে ডেকে তোমাদের কথা খুলে বললাম এবং তাকে আরো বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানেরা আমার দুধ না খেয়ে পিপাসার্ত অবস্থায় পথপানে চেয়ে রয়েছে, আপনি আমাকে তাদের কাছে যাবার ব্যবস্থা করে দিন। তখন দয়ার নবী মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়েছে।
ও আমার সন্তানেরা, নিশ্চয় ইহুদি মায়ার নবীকে বেঁধে রেখেছে, তাই তোমরা তাড়াতাড়ি আমার দুগ্ধ পান করে নাও। আমাকে আবার জলদি ফিরে যেতে হবে, আমি আমার নবীকে কষ্ট দিতে পারবো না। যখন হরিণের সন্তানেরা শুনলো তাদের মা মায়ার নবীকে বাঁধিয়ে রেখে তাদের কাছে শেষবারের জন্য দেখা করার জন্য আসলো এবং তাদেরকে শেষবারের মতো দুধ পান করার জন্য এসেছে, তখন হরিণের সন্তানেরা বলে উঠলো, ও আম্মা জান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবী ইহুদির হাতে বন্দী রয়েছে, আর নবীজিকে বন্দী অবস্থায় রেখে আমরা আপনার দুগ্ধ পান করব? আপনি চলুন, আমরাও আপনার সাথে যাব। দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না। অতঃপর হরিণ ও তার সন্তানেরা মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ায় তার কাছে যেতে রওনা করলো। ওদিকে হরিণের আসতে কিছুটা দেরি হওয়ার কারণে ইহুদি বিশ্বনবীকে বলল, হে মোহাম্মদ, তোমার মতো এত বড় বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি। বনের শিকার করা হরিণ, তাকে ছেড়ে দিলে সে কি আর কোনোদিন ফিরে আসে? আর একটা হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছো। কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না, আর কিয়ামত পর্যন্ত তুমিও আর আমার কাছ থেকে ছাড়া পাবে না। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন, ওহে ইহুদি, তুমি একটু ধৈর্য ধারণ করো, হরিণ অবশ্যই আমার মায়ায় আবার তোমার কাছে ফিরে আসবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ইহুদি ব্যক্তিটি বলল, হে মুহাম্মদ, তোমার এই অলিক কল্পনা ছেড়ে দাও। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি, কিয়ামতের আগ পর্যন্ত হরিণ আর ফিরে আসবে না। এইভাবে কিছুটা সময় কেটে গেল, আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো, মুহাম্মদকে আটকে রেখে বড় রকমের একটা অর্থের অংশ তার সঙ্গীদের কাছ থেকে আমি উসুল করে নেব। বনের হরিণ কি জীবনে কারো মায়ায় ফিরে আসে? এই লোকটা একটা বেকুব ছাড়া আর কিছুই নয়। এইভাবে আরো কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি ব্যক্তিটি দেখতে পেল বনের হরিণ শুধু নয়, বনের হরিণের সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি অত্যন্ত অবাক হয়ে গেল। তখন দয়ার নবী মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন, ওহে হরিণ, তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। তখন মা হরিণ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী বিশ্ব নবীকে ইহুদির কাছে জিম্মাদার রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করতে পাঠিয়েছে এবং জীবনের শেষবারের মতো দুগ্ধ পান করার জন্য পাঠিয়েছে, তখন আমার সন্তানেরা বলে উঠল, ও আম্মা জান, আপনি কিভাবে ভাবলেন মায়ার নবীকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুগ্ধ পান করব? ইয়া রাসূলুল্লাহ, তখন আমার সন্তানেরা বলল, আমার সাথে রওনা করে চলে এসেছে। হে আল্লাহর নবী, আপনার সাথে বেয়াদবি করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন, ওহে ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে। শুধু সে ফিরে আসেনি, ফিরে এসেছে তার সকল সন্তানগুলি। এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো এবং তুমি এই কথা মনে রেখো, আমি সত্য নবী। আমি শুধু মানুষের নবী নয়, আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী। উক্ত কথাগুলো বলে দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখান থেকে চলে যেতে লাগলেন। তখন ইহুদি পিছন থেকে দয়ার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বনের হরিণ যার মায়ায় ফিরে আসে আমি বুঝতে পেরেছি সে আল্লাহর নবী ছাড়া আর কেউ নন। হে আল্লাহর রাসূল, আপনি আমাকে আপনার হাতে হাত রেখিয়ে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। আর এই হরিণের আর আমার কোনো দরকার নেই। আপনি আমাকে আপনার চরণ তলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন। অতঃপর বিশ্ব নবী ইহুদিকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর ইহুদি হরিণটিকে মুক্ত করে দিল। অতঃপর বনের হরিণ মায়ার নবী দয়ার নবীকে সালাম করে সেইখান থেকে বিদায় নিল। একদিন আবু জাহেল বিশ্বনবীর কাছে দৌড়ে এসে বললেন,
ভাতিজা মোহাম্মদ, তুমি তো নিজেকে আল্লাহর নবী বলে দাবি করো, তাহলে তুমি বলো তো দেখি আমার হাতের মুঠোর মধ্যে কি রয়েছে। যদি তুমি বলতে পারো তাহলে আমি কথা দিচ্ছি আমি এক্ষুনি তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবী তখন চিন্তায় পড়ে গেলেন। নবীজি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন, চাচা, আপনার হাতের মুঠোর মধ্যে কি আছে আমি তা বলতে পারবো না, কেননা অদৃশ্যের খবর শুধুমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনই জানেন। আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ গায়েব সম্পর্কে জানে না, কেউ অদৃশ্য সম্পর্কে কোনো কিছু বলতে পারে না। এইটার ক্ষমতা শুধুমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছেই রয়েছে। বিশ্বনবীর এমন কথা শুনে আবু জাহেল মুস্কি মুস্কি হাসতে লাগলেন। অতঃপর নবীজি আবু জাহেলকে লক্ষ্য করে বললেন, চাচা, আপনার হাতের মধ্যে কি আছে তা আমি বলতে পারবো না, কিন্তু আপনার হাতের মধ্যে যা আছে তারা যদি নিজেই আমার ব্যাপারে সাক্ষী দেয় তাহলে কি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবেন? তখন আবু জাহেল বলল, এটা তো আরো ভালো কথা, তবে তুমি তাই করে দেখাও। তখন বিশ্বনবী আবু জাহেলের হাতের মুষ্টির দিকে তাকিয়ে বলতে লাগলেন, হাতের মুষ্টির ভেতরে যা কিছু আছো তোমরা সবাই আমার ব্যাপারে সাক্ষী দিতে থাকো। তখন সাথে সাথে আবু জাহেলের হাতের মুষ্টির ভিতরে থাকা পাথরগুলো সাক্ষী দিতে থাকলো এবং নবীজির ওপর উচ্চস্বরে দরুদ শরীফ পাঠ করতে লাগলো। আবু জাহেল এই দৃশ্য দেখার পর হাতের মুঠোয় থেকে পাথরগুলো ঝেড়ে মাটিতে ফেলে দিল। এরপর নবীজিকে লক্ষ্য করে আবু জাহেল বলল, ভাতিজা, তুমি আসলেই একজন বড় জাদুকর। আমি এতদিন জানতাম তুমি সব কিছুর জাদু জানো, কিন্তু বিশ্বাস করতাম না। আজকে নিজের চোখে দেখতে পেলাম তুমি যে কত বড় জাদুকর। এরপর বেঈমান আবু জাহেল দ্রুত সেই স্থান ছেড়ে চলে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা একজন লোক নবীজির কাছে এসে বললেন, হে মোহাম্মদ, আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি আল্লাহর নবী? তখন বিশ্বনবী লোকটিকে বললেন, আপনি যদি চান তাহলে ওই যে দূরে ওই খেজুর গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটিকে আমি ইশারা করব। যদি সেই খেজুরের গাছটি আমার ডাকে সাড়া দেয় তাহলে তো আপনি বিশ্বাস করবেন যে আমি আল্লাহর রাসূল। তখন লোকটি বলল, ঠিক আছে, যদি সেই খেজুরের গাছটি তোমার ডাকে সাড়া দেয় তাহলে আমি তোমাকে আল্লাহর রাসূল বলে মেনে নেব। অতঃপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের গাছটিকে হাতে ইশারা করতেই খেজুরের গাছটি নবীজির কাছে এসে দাঁড়ালো এবং মাথা ঝুঁকিয়ে দিল। বিশ্বনবী তখন ওই গাছটিকে বললেন, এইবার তুমি তোমার জায়গায় চলে যাও। অতঃপর খেজুরের গাছটি পুনরায় তার জায়গায় চলে গেল। এই দৃশ্য দেখে লোকটি হতভম্ব হয়ে গেল এবং নবীজিকে বলল, হে মোহাম্মদ, আমি এখন নিঃসংকোচে বলতে পারি যে আপনি আল্লাহর নবী, কেননা যেই গাছ মানুষের কথা শুনে সেই মানুষ কোনো সাধারণ মানুষ নয়, সে আল্লাহর রাসূল ছাড়া আর কেউ নয়। হে আল্লাহর হাবিব, আপনি এক্ষুনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। অতঃপর দয়ার নবী সেই লোকটিকে তৎক্ষণাৎ কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল। সুবহানাল্লাহ। একদিন আবু জাহেল কুরাইশদেরকে ডেকে বলল, হে কুরাইশগণ, তোমরা কি দেখতে পাচ্ছ না মোহাম্মদ আমাদের দিনকে অস্বীকার করছে, আমাদের দেবতাদেরকে গালিগালাজ করছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে নিন্দা করছে। তাই আমি আমাদের এই দেবতাদের সামনে প্রতিজ্ঞা করছি, আগামীকাল আমি মোহাম্মদের জন্য একটা বড় বিশাল পাথর নিয়ে আসব। যখন মোহাম্মদ সেজদা করবে ঠিক তখন আমি সেই পাথর দিয়ে তার মাথায় এমন ভাবে আঘাত করব যাতে তার মাথার খুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তোমরা চাইলে এই বিষয়ে আমাকে সাহায্য করতে পারো অথবা আমাকে শত্রুদের হাতে তুলেও দিতে পারো। তারপর বনু হাশেম গোত্র আমাকে নিয়ে যা খুশি করুক। এইটা শুনে কুরাইশ নেতারা বলল, মহান আল্লাহ তাআলার কসম করে বলছি, আমরা আপনার সঙ্গে কোনো রকম প্রতারণা করব না। আপনি নিশ্চিন্তে মোহাম্মদকে শেষ করে ফেলুন। পরের দিন আবু জাহেল তার পরিকল্পনা অনুযায়ী একটি অত্যন্ত ভারী পাথর নিয়ে এলো এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অপেক্ষা করতে লাগলো। এই দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের নিকটে এসে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। অন্যদিকে কুরাইশ নেতারা তাদের ঘরের ভেতরে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ খবর পাওয়ার জন্য অপেক্ষা করছিল। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন ঠিক তখনই আবু জাহেল সেই ভারী পাথরটি তুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এগিয়ে গেল। যখনই সে বিশ্ব নবীর নিকটে চলে গেল
তখনই আবু জাহেল প্রচন্ড ভয়ে কাঁপতে লাগলো, এমনকি ভয়ে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। আবু জাহেল আতঙ্কের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে পালিয়ে চলে আসলো। তখন তার হাত পাথরের উপরে এমনি ভাবে জমে গেল যে সে চাইলেও সেই পাথর সরাতে পারছিল না। কুরাইশ নেতারা তাড়াতাড়ি আবু জাহেলের আশেপাশে জড়ো হলো এবং জিজ্ঞাসা করলো, হে আবু জাহেল, আপনার কি হয়েছে? আবু জাহেল তখন উত্তর দিল, আমি আমার পরিকল্পনা মাফিক মোহাম্মদকে শেষ করার উদ্দেশ্যে মোহাম্মদের দিকে এগিয়ে গেলাম, কিন্তু যখনই আমি মোহাম্মদের নিকটে গেলাম আমি দেখতে পেলাম একটি বিশাল আকৃতির উট আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি এমন ভয়ঙ্কর উট আগে কখনোই দেখিনি। আমার মনে হচ্ছিল এই উটটি আমাকে নিঃশেষ করে ফেলবে। যখন আবু জাহেলের এই ঘটনা সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আলোচনা করলো, তখন বিশ্বনবী বললেন, ওইটা ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাম। যদি আবু জাহেল আমার আরো নিকটে আসতো তবে অবশ্যই হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে নিঃশেষ করে দিতেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মধ্যে এইখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে দেখা হবে। আল্লাহ হাফেজ।